পড়ে গেছিল, অ্যাডমিটে না পড়লে তো আজকে পরীক্ষাতেই বসতে পারতুক না। আপনি যে আমার কি উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানি কি হবে বোন? এই ডকুমেন্টস গুলো পেয়ে যে দায়িত্ব করে তোমাকে পাঠিয়ে দিয়েছে, পারলে ধন্যবাদটা তাকেই দিও। আসছি বোন। এই বুড়ি, তুই আর দেরি করিসনি, পরীক্ষা শুরু হতে এখনো সময় আছে। তুই তাড়াতাড়ি বেরিলে, আমি তোকে থুয়ে আসছি। ঠিক আছে আব্বা। হেলাও মা। এই তো দেখলেন, এবার বলেন ভাই, আপনার দেনা পাওনা কেমন কি আছে না আছে, সেগুলো আমরা একটু শুনি। আমাদের কোনো দেনা পাওনা নাই ভাই, শুধু মেয়েটুককে দিলেই হবে। ছেলে হাজে মাংস লাতি ভাই, ওসব পন্টালি একদমই পছন্দ করে না। আপনাদের ছেলে পছন্দ হলে বলেন, আজকেই বিয়ের দিন ফাইনাল করে ফেলছি। ছেলে পছন্দ হবে না কেনে? হ্যাঁ করেন করেন, একটা ভালো দিন দেখি বিয়ের ডেটটা ফাইনাল করেন। ওগো একটু শোনো। কি হলো? শোনো না। এক মিনিট, আপনারা গল্প করেন, আমি আসছি। দেখতেছো না কথা বলছি, ওভার ডাকছো কেনে? বুড়ি ছেলে পছন্দ না, ওদেরকে না করে দাও। পছন্দ না মানে? একটা বাপের একটাই ছেলে, অবস্থা ভালো, জমি জায়গা আছে। যতই জমি জায়গা থাকুক, দেখতে পাচ্ছ না ছেলে কালো ভূত, আমারই তো পছন্দ না। কেন, তোমার মেয়ে আবার খুব ফর্সা নাকি? ফর্সা না হলো, ওর মতো কালো ভূত তো না। ও ছেলে ভূত পূজা হয় হোক, ছেলে অনেক জমি জায়গা আছে, ওই ছেলের সাথে আমি বিয়ে দেবো। জোর করে বিয়ে দিয়ে মেয়েটার জীবনটা নষ্ট করবে নাকি? নষ্ট কি, দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে তুমি সংসার করবা, যে সংসার করবে তারই তো পছন্দ না। যাও যাও, ডাইরেক্ট কি বলি দাও গা, মেয়েদের ছেলেকে পছন্দ করছে না। বসেন ভাই বসেন, একটা শুভ দিন পাওয়া গেছে। থাক, আর দিন টিন দেখতে হবে না, ছেলে কালো তো, মেয়ে তো পছন্দ করছে না, আপনারা এখন আসতে পারেন। ভাই, মেয়েকে একবার বুঝে দেখলে হতো না? আব্বা চলেন। কি গো ভাবি, বিড়ি পাইছো? হ্যাঁ, আয় আয় বস। তোমার মোবাইলটা একটু দাও না ভাবি।